গুরু রামানন্দ স্তব্ধ দাঁড়িয়ে গঙ্গার জলে পূর্ব মুখে। তখন জলে লেগেছে সোনার কাঠির ছোঁয়া, ভোরের হাওয়ায় স্রোত উঠছে ছলছল করে। রামানন্দ তাকিয়ে আছেন জবা কুসুম সংকাশ সূর্যোদয়ের দিকে। মনে মনে বলছেন, ভেবে তোমার যে কল্যাণতম রূপ সে তোমার অন্তরে প্রকাশ পেল না। কোথাও তোমার আবরণ সূর্য উঠল শালবনের মাথার উপর, জেলে নৌকায় পাল দিলে তুলে বটের কাঁধে উড়ে চলেছে সোনার আকাশ বেয়ে। এখানে জলার দিকে এখনো স্নান হলো না সারা, শিশু ভাবে দুরন্ত কেন প্রভু রামানন্দ চোখে শুধু হয়নি কেন গঙ্গা রইলেন আমার হৃদয় থেকে দূরে। শিশু বলতে থাকে এই কেমন কথা। সর্ষে খেতে রৌদ্র ছড়িয়ে গেল, মালিনী ফুলেছে ফুলের বছরা পথের ধারে, গোয়ালিনী যায় দুধের কলস মাথায় নেয়। পুরুর ফুলো বলে উঠলেন ঝড় ছেড়ে, চললেন বনঝাও ভেঙে গাংসারিকের কোলাহারের মধ্য দিয়ে। শিশু শুধালো, কোথায় যাও প্রভু, ওদিকে তো নেই ভদ্রপাড়া। গুরু বললেন, চলেছে স্নান সমাপনের পথে। বালুঝড়ের শান্তির মাঠ, গলির মধ্যে প্রবেশ করলেন গুরু। সেখানে তেঁতুল গাছের ভালো ছায়া, শাখায় শাখায় বালুঝড়ে লাফালাফি। গলি পৌঁছয় ভাজন মুখের ধারে, ওষুধ চামড়ার গন্ধ আসছে দূর থেকে। পাশে চির উঠছে পথ দিয়ে, রোগা কুকুর হাঁটি হচ্ছে পথের পাশে। শিশু বলে রাম রাম দুপুটি করে দাঁড়িয়ে রইল গ্রামের বাংলা। তাই যিনি এতক্ষণে তোমার দেখে আমার দেখে বইয়ে সেই ভগবান সূর্যকে আজ প্রণাম করতে তোমার মধ্যে যে জ্যোতি আমার মধ্যেও তিনি, দেখা হলো না কেন? এতক্ষণে তোমার লালাকে আর আমার লালাকে মন্দিরে আর হবে না। এবারে সঙ্গীত পরিবেশন করবে প্রেয়স্মিতা সাহা। সবাই হলো আমারটা আগে যায়, আমারটা আগে কাউকে রাগ করে যায় নাই। চিত্রিতা হয়েছে, চিত্রিতা আসছে, আমি চিত্রিতা রেখেছিলাম। আরে আমার এখন এখন ওরা করতে হয়, আমি ঘন্টা দুয়েক সময় তারপরে ওই যে তারপরে